হ্যাঁ, আমার কাছে খোঁজ নিয়ে কি লাভ? কত লোক কত রকমের ঘটনা নিয়ে আমার কাছে আসে, সবার কথা কি মনে রাখা সম্ভব? কিন্তু আপনার বাড়িতে আসার কথা বলেই টুম্পার মা বাড়ি থেকে বের হয়েছিল। ওই মিয়া, বাজে মেয়ে ছাড়া রাইতের বেলায় কেউ রাস্তায় বাইরে হয় নাকি? দেখেন গিয়া কোন নাগরের লগে পীড়িত করতেছে। ওসি সাহেব, কি রে, আমার দিকে চোখ গরম করা তাকাস? সরি, আমি আপনার সাথে কথা বলতে আসিনি। এলাকার লোক আপনাকে জনপ্রতিনিধি মানে। একজন জলজন্ত মহিলা 15 দিন ধরে নিখোঁজ, ঘরে তার বাচ্চা মেয়েটি মায়ের জন্য কাঁদছে। আপনার মনে কি একটু দমা নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। আপনি বললে শাড়ি পরে গিয়ে তার মা সেজে প্রক্সি দিয়ে আসি। হ্যাঁ, কি? তার আর প্রয়োজন হবে না। কিন্তু আজ আমি বলে যাচ্ছি মিস্টার কামাল, এই ঘটনার শেষ আমি দেখে ছাড়ব। টুম্পার মায়ের নিখোঁজ হওয়ার পেছনে কারা দায়ী তাদের আমি খুঁজে বের করবই। সর্বনাশ, এ তো দেখি গোখুর সাপ, কিছু হইলে ফোঁস করে ওঠে। কেমন আছে টুম্পা? ভালো নেই চাচু, আমার আম্মু না হাসপাতালে, এখনো ভালো হয়নি, তাই আমার মনটাও খুব খারাপ। মন খারাপ করো না, তোমার আম্মুর জন্য আমি ভালো ভালো ওষুধ কিনে দিয়েছি। আম্মু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আম্মু ভালো হলে আমি তোমাকে তোমার আম্মুর কাছে হাসপাতালে নিয়ে যাব। তুমি সত্যি বলছো চাচু? একদম সত্যি। এই দেখো, আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। তুমি আমার লক্ষ্মী চাচু। রবিনের মায়ের অপারেশনের যাবতীয় ওষুধপত্র, তুলা ব্যান্ডেজ জোগাড় করবে বিপ্লব। মাঝখান থেকে খুব জরুরি একটা ইনজেকশন বদলে দেব আমি, আর সেই ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে রবিনের মা মারা যাবে, আর সেই ইনজেকশন জোগাড় করার কারণে ফেসে যাবে বিপ্লব। ছি বাবা ছি, প্রতিশোধ নেবার জন্য তুমি রবিনের মাকে হত্যা করে বিপ্লবকে ফাঁসিয়ে দেবে? আমি তোমাকে সে সুযোগ দেব না। শম্পা, তুই ভুলে যাচ্ছিস আমি তোর বাবা। জানি, আর জানি বলেই লজ্জায় আমার মাথা হেট হয়ে যাচ্ছে, আর তাই তোমার হাতে আমি আমার ভালোবাসাকে খুন হতে দেব না। তুই ওই হারামজাদা বিপ্লবকে... কোথায় যাচ্ছিস? আমার ভালোবাসাকে রক্ষা করতে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা? ওই বিপ্লবকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগ পর্যন্ত তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না। বাবা! মা, শান্ত হ মা। ডাক্তার, মা এমন করছে কেন? রিল্যাক্স, কিছুক্ষণ আগে অপারেশন হয়েছে, একটু কষ্ট হবেই। বিপ্লব ভাই ইনজেকশন নিয়ে এলেই আমি পুশ করে দেব, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, এই যে ইনজেকশন। সিস্টার, এটা প্রস্তুত করে নিয়ে আসুন। শান্ত হ মা। এমন করছো কেন মা? ডাক্তার, দেখে এমন করছো কেন মা? মা, মা শান্ত হও। এই ডাক্তার, আমার মা এমন করছে কেন? মা শান্ত হও। দেখে ইনজেকশন পুশ করেছেন। শান্ত হ। সর্বনাশ, এ তো বিষ। ইনজেকশন কে এনে দিয়েছে? বিপ্লব ভাই। ডাক্তার, আমার মা কথা বলছে না কেন? মা, কথা বলো মা। মা, সরি, সি ইজ ডেড। তুমি জেনে শুনে এই ইনজেকশন দিয়ে রবিনের মাকে মেরে ফেললে কেন? ওয়াই? বল বিপ্লব, বল। কেন হত্যা করলি আমার মাকে? কেন? এসব কি বলছিল? পুলিশে ফোন কর। বাবা রামজাদা, কেন আমার মাকে খুন করেছিস? আমি তোমাকে বলেছিলাম তোমার মায়ের চিকিৎসা করার মতো ডাক্তার আমাদের হাসপাতালে নেই।
কিন্তু তুমি শোনোনি, সেদিন ডাক্তার জামানকে দিয়ে চক্রান্ত করে বিপ্লব তোমার মাকে হাসপাতালে ভর্তি করিয়েছিল তোমার উপর প্রতিশোধ নেবার জন্য, এবং কৌশলে হত্যা করেছে তোমার মাকে। জানোয়ারের বাচ্চা, তুই আমার বোনের রক্ত ঝরিয়েছিস, আমি তোর 14 গোষ্ঠী কবরে দিয়ে দেব। রবিন, তোমার মা ওইদিকে ওইদিকে। কে? বলি আমি, শিগগির দরজা খোল। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? তুই এমন করছিস কেন? পুলিশ আমাকে খুঁজছে। পুলিশ তোকে খুঁজবে কেন? আমাকে এক্ষুনি পালাতে হবে। রবিনের মাকে হত্যা দেয়, পুলিশ আমাকে খুঁজছে। রবিনের মাকে হত্যা দেয়? সময় নেই বোন, বাইরে পুলিশ এসে গেছে, আমি যাই। ভেতরে কে আছেন দরজা খুলুন, ভেতরে কে আছেন দরজা খুলুন, দরজা খুলুন বলছি, নইলে ভেঙে ফেলবো। ভালো করে খুঁজে দেখো খুনিটা কোথায় পালিয়েছে। আসো, ওই দিক খুঁজো। আসো। স্যার, কোথাও খুঁজে পেলাম না, মনে হয় পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ধরা ওকে পড়তেই হবে। এসো। হে খোদা, তুমি আমার ভাইয়াকে রক্ষা করো। স্যার, আমাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। কেন স্যার? তুমি কেমন ডাক্তার? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হওয়ার পরেও রোগী মারা গেল। তুমি কি ভুলে গিয়েছিলে যে ডাক্তার কাদেরের অনুমতি ব্যতীত কোনো অপারেশনে কোনো রোগীকে বাঁচানো সম্ভব নয়? তার মানে? মানে খুব সোজা। বিপ্লব যে ইঞ্জেকশনটা এনেছিল সেটা তো পুশ করা হয়নি। আমার দেয়া বিষ মেশানো ইঞ্জেকশনটা পুশ করার পর রবিনের মা ছটফট করে অনেক কষ্টে মারা গেছে। এবার তোমার চিকিৎসা হবে। আমার চিকিৎসা? কিন্তু আমার তো কোনো রোগ নেই স্যার। আছে আছে, মালিকের আদেশ কর্মচারীর অমান্য করা মারাত্মক রোগ। আচ্ছা জামান, এই ডাক্তারি বিদ্যা অর্জন করতে গিয়ে কখনো কোনো বইতে পড়েছো বা দেখেছো যে জীবন্ত মানুষকে পোস্টমর্টেম করা হয়? সেটা কি করে সম্ভব? এই ডক্টর কাদেরের দ্বারা সবকিছু সম্ভব। আজ তোকে আমি জীবন্ত পোস্টমর্টেম করা দেখাবো। কি করে? তোকে পোস্টমর্টেম করে। স্যার, ডক্টর জামানের খবর কেউ জানতে চাইলে বলবে বিপ্লবের সাথে হাত মিলিয়ে রবিনের মাকে খুন করে ডক্টর জামান পালিয়েছে। তোমাকে আমার বুক থেকে যে কেড়ে নিয়েছে তাকে আমি ছাড়বো না। ওই বিপ্লবের রক্ত দিয়ে আমি গোসল করবো না। রবিন, শান্ত হ রবিন, শান্ত হ। বিপ্লব তোর মাকে খুন করবে কেন? কি তার স্বার্থ? রাশেদ, আমি তো আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আমি নিজের চোখে দেখেছি বিপ্লব ডাক্তার জামানকে ইঞ্জেকশন এনে দিয়েছে। আমার মা আমার চোখের সামনে চটপট করতে করতে মারা গেছে। আমার মায়ের হত্যার প্রতিশোধ আমি নেবই। রবিনের চোখে বিপ্লবকে খুনি বানিয়েছি। এইবার রাশেদের পালা। নো প্রবলেম পার্টনার, আজ রাতেই তোমার খায়েশ আমি পূরণ করে দিচ্ছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।